আজকের সেহরিতে আমি রান্না করেছিলাম কয়েক রকমের হেলদি এবং সিম্পল খাবার। তো চলো এবার যাই সম্পূর্ণ ভিডিওটা দেখি কি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম। প্রথমে দেখতে পাচ্ছ আমার এখানে একটা প্লেট ভরা আমার ব্যালকনি বাগানের সুন্দর সুন্দর কিউট কিউট টমেটো। এটাকে চেরি টমেটো বলা যায়, আবার ব্ল্যাক টমেটো বলে। আমি এটাকে চেরি টমেটো বলবো। এখান থেকে আমি বেছে বেছে 7টা চেরি টমেটো নিলাম। এইগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে টমেটো গুলো কত সুন্দর, তাই না বলো? আর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব আমার ধুয়ে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর সেই অল্প তেলে সুন্দর করে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ, জিরা, ধনিয়া, অল্প একটু শুকনো মরিচ আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ খুবই সিম্পল ভাবে রান্না হয়ে গেল চিংড়ি মাছের একটা দো পেঁয়াজা। আচ্ছা বলো তো এটার মধ্যে আমি কি রান্না করব? এটাতে আমি রান্না করব পাহাড়িদের স্টাইলে শাক সিদ্ধ করব। তাই আমি সবকিছু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার পাশাপাশি আমি একটা চুলার মধ্যে খুবই অল্প তেলে ঢ্যাঁড়স ভাজি করতেছি। এটাকে কি বলে, ঢ্যাঁড়স, ভেন্ডি নাকি আরো কোনো নাম আছে? যাই হোক, তো এটাতে আমি ঢ্যাঁড়স ভাজি করতেছিলাম। আর ওই পাতিলের মধ্যে আমি দিয়েছিলাম শীতলের পানি। নর্মালি পাহাড়িরা তো নাপ্পি ইউজ করে, বাট আমার কাছে কোনো নাপ্পি নাই, তাই আমি শীতলের পানি ব্যবহার করেছি। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম কাঁচা পেঁয়াজ, রসুন, স্বাদমতো লবণ আর অল্প একটু তেল, খুবই সামান্য তেল ছিল। তারপর যখন পানিটা একদম বলক চলে আসলো তখন আমি শাকগুলো দিয়ে দিলাম। আর এই তো দেখো শাক কিন্তু অলরেডি হয়ে আসছে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ব্যাস, আমার রান্না একদম রেডি হয়ে গেছে। একদমই অল্প তেলে ঢ্যাঁড়স ভাজি, তারপর খুবই সিম্পল ভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা আর শাক সিদ্ধ, সাথে ছিল খুবই সামান্য একটু ভাত। এই ছিল আমাদের সেহরির খাবার। তোমাদের সেহরিতে কি কি ছিল বলতে পারো?